ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চায় বিরোধী দল। প্রত্যুত্তরে মন্ত্রী বলেন, শাহবাগ আর সংসদে বক্তব্য দেওয়া এক নয়। এই মন্তব্যের পরই শুরু হয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। সাদ, আমরা আপনার রিপোর্টেই দেখছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে দু দলের মধ্যে আসলে হট্টগোল শুরু হয়েছে। এখন পরিস্থিতি শান্ত হয়েছে কিনা জানাবেন। আরেকটি বিষয়, আজকে সংসদে কোন কোন বিল আসলে উত্থাপিত হতে পারে? আতিক, আসলে সংসদ তৃতীয় অধিবেশন শুরুর আগেই কিন্তু ধারণা করা হচ্ছিল এবারে সংসদের অধিবেশনটা খুবই ভাইব্রেন্ট হবে এবং এর একটি কারণ আপনি জানেন যে সংসদের যেসব সংসদীয় কমিটি থাকে, সংসদীয় কমিটি প্রথম দুই অধিবেশনে কিন্তু সংসদীয় কমিটির অধিকাংশই গঠন করা হয়নি এবং একটি বাধ্যবাধকতা আছে সংসদীয় কমিটিগুলো এই তৃতীয় অধিবেশনের মধ্যেই গঠন করতে হবে এবং সংসদীয় কমিটিগুলোতে কারা থাকছেন না থাকছেন, সরকারি দলের সদস্য বিরোধী দলের সদস্য কারা হচ্ছেন, এই নিয়ে আগেই অনুমান করা হচ্ছিল যে একটি খুবই জমজমাট একটি সংসদ এইবার এই অধিবেশনটি হতে যাচ্ছে। তবে এর মধ্যে আজকে শুরুর দিন আসলে যে বিষয়টি হলো সেটি আসলে সংসদে বেশ খানিকক্ষণ উত্তাপ ছড়ায়। আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, মূলত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে যে ঘটনাটি ঘটল, বেশ খানিকটা সময় কিন্তু সংসদ মোটামুটি কার্যক্রম বন্ধ ছিল। স্পিকার খুব চেষ্টা করছিলেন যে দুপক্ষকেই নিবৃত্ত করে সংসদের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য। তবে পরবর্তীতে তিনি যেটি বলেছেন, আসলে এই ধরনের বিষয়গুলো আসলে সংসদের পরিবেশকে নষ্ট করে, ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো না হয় তাহলে সংসদ ঝুঁকির মুখে পড়বে, অনিশ্চিতের মুখে পড়বে, এই ধরনের কথা কিন্তু তিনি বলেছেন। আজকে মূলত শোক প্রস্তাবের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশন আজকে আমরা যতটুকু জেনেছি আগামী 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত অধিবেশন চলবে। সাধারণত সংসদের এই অধিবেশনটি, তৃতীয় অধিবেশন যেটি এবার হচ্ছে, এই বাজেট অধিবেশনের পরের অধিবেশনটির ব্যাপ্তি ছোট হয়ে থাকে। তার ধারাবাহিকতা কিন্তু আমরা দেখছি মাত্র আগামী 10 তারিখের মধ্যে কিন্তু এই অধিবেশন শেষ হয়ে যাবে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ যেটি বলছিলাম যে সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল কিন্তু উত্থাপন হওয়ার কথা আছে। এখন সংসদে যেই বিষয়গুলো ছিল আজকে আমরা জেনেছি, গুম প্রতিরোধ প্রতিকার বিল, এই বিষয়টি ওঠার কথা আছে। এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এটিও সংসদে উত্থাপন হওয়ার কথা আছে। সব মিলিয়ে সংসদের আজকের প্রথম দিনই কিন্তু এই বিলগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। তবে অধিবেশন মাগরিবের বিরতির পরও খানিকটা সময় চলবে, তখন আসলে বোঝা যাবে আসলে আজকে দিনের শেষ পর্যন্ত কোন কোন বিষয়গুলো টেবিলে উত্থাপিত হলো। আতিক। জি সাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।